কেমন হতো বলুন তো, যদি রোজকার মতো আপনি কাজে যাচ্ছেন আর হঠাৎ করে এক বিশাল গর্ত পেছনে খুলে গেল, সেখানে আপনি পড়ে গেলেন এবং ওঠার পর আপনি দেখলেন এক সম্পূর্ণ নতুন জগতে পৌঁছে গেছেন। এই ধরুন বেশি না, 10,000 বছর পেছনে পিছিয়ে গেছেন। ঠিক তাই, এই হলো প্লট ভীষণ ভীষণ ফেমাস এক ওয়েব সিরিজ, যার প্রথম সিজন আমরা নেটফ্লিক্সে পাই এবং দ্বিতীয় এবং তৃতীয় পাই জিও সিনেমাজে, লা ব্রিয়া। এই মার্কিন মানে আমেরিকান ওয়েব সিরিজ ভীষণ ইন্টারেস্টিং। এর প্লটেরই মূল লাইনটা আমি আপনাদেরকে এক্ষুনি বললাম। বিভিন্ন পরিবার, তার মধ্যে মূলত হচ্ছে হ্যারিস পরিবারকে আমরা দেখি, যারা আমেরিকার লস অ্যাঞ্জেলেস শহরে হঠাৎ করে একদিন সবাই যখন নিজের মতো স্কুল কলেজ অফিস যাচ্ছে, বিশাল বড় একটি সিঙ্কহোল তথা একটা বিশাল বড় গর্ত খুলে যায় এবং সেখানে মানুষ পড়ে যায় এবং ওঠার পর তারা দেখে যে তারা 10,000 বিসিতে পৌঁছে গেছে। তারপর কি হয়, একটা সম্পূর্ণ অচেনা সময় পৌঁছে যাওয়ার পর তারা কি ধরনের অসুবিধা ভোগ করে এবং তারা নিজেদের সময় ফেরত যায় কিনা, সেই নিয়েই এই লা ব্রিয়া ওয়েব সিরিজ। খুব সামান্য স্পয়লার, যদিও স্পয়লার বলা চলে না, কারণ কি ফার্স্ট সিজন এসে 2021 সালে, দ্বিতীয় সিজন 2023 সালে এবং তৃতীয় সিজন তারও পরে। একটু সামান্য গল্প আমি আমার প্রিয় সাবস্ক্রাইবারদের বলতে চাই, আপনারাও কিন্তু এই শনি রবিবারে এটি দেখতে পারেন যদি ইন্টারেস্টিং লাগে এই রিভিউ শুনে। সেটা হচ্ছে যে টাইম ট্রাভেল তো ভীষণ ভীষণ একটা প্রিয় কনসেপ্ট এবং আমেরিকাতে আমরা বিভিন্ন ধরনের হলিউডে গল্প দেখে থাকি, বলিউডেও আমরা এরকম ধরনের বিভিন্ন গল্প দেখেছি। তার মধ্যে হলিউডে নাম করা হচ্ছে দ্য টাইম ট্রাভেলার্স ওয়াইফ, প্রিডেস্টিনেশন, অ্যাবাউট টাইম, এরকম ধরনের স্টোরি, সোর্স কোড, এরকম অনেক আমরা ভালো গল্প দেখেছি। তো এখানে যে মূল কনসেপ্ট সেটা হচ্ছে সময় একটা সাইক্লিক্যাল আকারে ঘুরছে এবং আমরা এই গল্পের যে মূল চরিত্র, যে হ্যারিস পরিবার, তার বাড়ির কর্তা গ্যাভিন, তাকে আমরা দেখছি সময় আগে পিছে যেতে, এবং সেটা হচ্ছে ওই গল্পের যে মূল স্রোত, যে সময় সাইক্লিক্যাল আকারে ঘোরে, তাকেই তুলে ধরছে, তার পরিবারের বিভিন্ন জনকে এবং গল্পের বিভিন্ন আরও মেন ক্যারেক্টারকেও আমরা সেরকম সময় আগে পিছনে যেতে দেখি। সম্পূর্ণ যখন নতুন একটা ল্যান্ডে গিয়ে পৌঁছয় 10,000 বিসিতে, তখন আমরা দেখি যে সেই সময়কার বিভিন্ন প্রি হিস্টোরিক অ্যানিমালসদেরকে ঘুরে বেড়াতে, যেমন সেবার টুথ টাইগার, উলি রাইনোসেরাস এবং সেই সময়কার ম্যামথ, এই জাতীয় বিভিন্ন অ্যানিমালরা রয়েছে। এবং যেটা খুব স্ট্রেঞ্জ দেখায় স্টোরিতে, সেটা হচ্ছে যে তখনের মানুষরা ইংলিশেই কথা বলছে। তবে এটিও উল্লেখযোগ্য যে মানুষ যাতে বুঝতে পারে, অন্য কোনো ভাষায় বললে তো আর মানুষ ওয়েব সিরিজ দেখে আনন্দ পাবে না, সেই জন্যই হয়তো বা সেখানে মানুষ ইংলিশে কথা বলছে। বাট একটা সম্পূর্ণ নতুন টেরেন দেখায় এবং এরকম লস্ট অ্যানিমালসদেরকে, লস্ট সময়কে, লস্ট জিওগ্রাফিকে তুলে ধরেছে। কিন্তু পুরো প্রেক্ষাপটটাই কিন্তু হচ্ছে লস অ্যাঞ্জেলেস শহরে, আমেরিকার এলএ বলেও পরিচিত সেই শহরে। এই গল্পে যেটা ভীষণ ইন্টারেস্টিং আমার লেগেছে সেটা হচ্ছে সেই সময়কার যে অ্যানিমালদের ডেপিকশন দেখানো হয়েছে, সেই সময়কার যে ফ্লোরা এবং ফনা দেখানো হয়েছে এবং এর মিক্সড কাস্ট, বিভিন্ন কান্ট্রির লোকজনদেরকে আমরা দেখছি এর কাস্টে। তার মধ্যে রোহান মির্চান্দানে বলে একজন ইন্ডিয়ানকেও আমরা এখানে দেখেছি, স্কট নাম দিয়ে সে এই গল্পে রয়েছে। আমি কেন সাজেস্ট করছি এই গল্প দেখার জন্য, যদি আপনারা আমার মতো টাইম ট্রাভেল লিটারেচারের বাফ হন বা টাইম ট্রাভেল এর গল্প দেখতে পছন্দ করেন, তাহলে এই গল্প নিঃসন্দেহে খুব আপনাদেরকে টানবে। কারণ এই গল্পে শুধুমাত্র যে সেই টাইম ট্রাভেলিংয়ের কিছু কনসেপ্ট দেখানো হয়েছে, যেমন ধরুন এখানে ল্যাজারাস গ্রুপ বলে একটি গ্রুপকে দেখানো হয়েছে, সায়েন্টিস্টদের একটি গ্রুপ, যারা এরকম টাইম ট্রাভেলিংয়ের কনসেপ্টটা প্রথম আনে এবং যাদের ভুলের জন্যেই এই সিঙ্কহোলগুলো খুলতে থাকে পৃথিবীর বিভিন্ন জায়গায়, মূলত আমেরিকাতে, এবং মানুষ টাইমে আগে পিছনে যেতে থাকে সেখান দিয়ে পড়ে গিয়ে। কিন্তু সেখানে হ্যারিস ফ্যামিলির নিজস্ব রসায়নকেও কিন্তু তুলে ধরা হয়েছে, তাদের নিজেদের মধ্যে ভালোবাসা, সন্তানদের প্রতি ভালোবাসা, জশ এবং ইজি বলে যে বাড়ির দুটি ছেলে মেয়ে যারা এই সিঙ্কহোলে পড়ে গিয়ে আলাদা আলাদা হয়ে যাবে, তাদের মধ্যে ভালোবাসা এবং অন্যান্য ক্যারেক্টারদের ডেভেলপমেন্টও তো কিন্তু এখানে ভীষণ ভালোভাবে দেখানো হয়েছে। যেমন খুব ছোট্ট করে দুটি বোনকে দেখানো হয়েছে, যারা প্রথম সিজনে কিছু এপিসোডে মনে হয়েছে তারা সিস্টার্স, কিন্তু পরে বোঝা যায় দে ওয়ার বোথ কিডন্যাপড যখন তারা ছোট ছিল। এবং তাদের যে ক্যাপ্টার ছিল, যে এদের দুজনকেই বাচ্চা অবস্থায় ধরেছিল, সেও কিন্তু ওই সিঙ্কহোলে পড়ে যায় এবং একটা জঙ্গলি জানোয়ার তাকে খেয়ে নেয় এবং এরা মুক্ত হয়।
তো এরকম ধরনের কিছু কিছু ক্যারেক্টারদের ডেভেলপমেন্ট কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এবং আমার কাছে যেটা আরও অ্যাট্রাকটিভ লেগেছে সেটা হচ্ছে যে সময়ের সাথে সাথে মানুষের কিন্তু বেশ কিছু সমস্যা একই রকম রয়ে গেছে, এবং মানুষের বেশ কিছু উইকনেসও কিন্তু একই রকম রয়ে গেছে। সে আপনি 10,000 BC-তে যান, 1988-এ যান, আর 2024-এ এসে দাঁড়ান। যেমন এখানে দেখিয়েছে যে যখন তারা খেতে পাচ্ছে না তখন তারা চুরি করা শুরু করেছে। হ্যাঁ, আমার খুব ইন্টারেস্টিং লেগেছে এই জন্যে, কারণ তাদের কিন্তু ওখানে জলাশয় দেখা যাচ্ছে, বড় বড় ল্যান্ড দেখা যাচ্ছে, এবং প্রচুর পরিমাণ কাঠ, অমুক তমুক সব কিছুই রয়েছে, পাথর রয়েছে। তো ইজিলি তারা নিজেরা নতুন করে শুরু করতে পারতো, যেটা ওখানকার বেশ কিছু পুরনো ইনহ্যাবিটেন্টরা ছোট্ট কলোনি বানিয়ে, গ্রাম বানিয়ে নিজেদের খাবার উৎপাদন শুরু করেছে। তাদের থেকে খাবার না চেয়ে এই যে হ্যাডিস পরিবারের কথা আমি বললাম, তারা যে একসাথে যে সমস্ত লোকেদের সাথে ওই আমেরিকার সিঙ্কহোল দিয়ে নিচে পড়ে, যাদেরকে নিয়ে মূলত গল্পটা, তারা কিন্তু নিজেদের খাবার উৎপাদন শুরু করতে পারতো। সেটা না করে তারা যেটা করে সেটা হচ্ছে এই ভিলেজারদের কাছ থেকে খাবার দাবার চাইতে শুরু করে, এবং না পেয়ে তারা চুরি করে। তো সেরকমই সময় পাল্টে গেলেও মানুষের কিন্তু কিছু আমি বলবো চারিত্রিক দুর্বলতা একই রকম রয়ে যায়। সব মিলিয়ে কিন্তু লাবরিয়া বেশ জমজমাট, একটু বড়, তার কারণ 3-3টে সিজন রয়েছে। কিন্তু আমি আপনাদেরকে তো গল্পের মূল কাহিনী বলেই দিলাম। সেটা যদি ভালো লেগে থাকে একটু ট্রাই করে দেখাই যেতে পারে। আর বাদবাকি শনি রবিবার আশা করি খুব ভালো চলছে, নিজের পরিবারকে নিয়ে ভালো সময় কাটছে, নতুন কিছু রান্না বানানো হচ্ছে, ভালো সিনেমা দেখা হচ্ছে, ভালো ওয়েব সিরিজ দেখা হচ্ছে, ভালো বই পড়া হচ্ছে, আর কিছু না হলে একটু চট করে বাড়ির সামনে কিছু নতুন রেস্তোরাঁ বা কফি শপ থেকে ঘুরে আসা হচ্ছে। তাও যদি না ভালো লাগে হালকা করে একটু ওয়াকে যান, নিজের প্রিয়জনের সাথে হাত ধরে, দেখবেন কিন্তু খুব 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 ভালো লাগবে। ভালো কাটুক শনি রবিবার, আসছে সপ্তাহ খুব ভালো থাকুক, কারণ ঠিক তারপরেই আসছে কিন্তু বড়দিন, ক্রিসমাস ডে। আগাম শুভেচ্ছা তার, অ্যাডভান্স হ্যাপি ক্রিসমাস ডে, অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার অ্যাজ ওয়েল। তার আগে অবশ্যই অনেক অনেক চমৎকার সুন্দর ভিডিও আপনাদেরকে আমরা দিতে পারবো বলেই আমার বিশ্বাস। ভালো থাকবেন, শীঘ্রই দেখা হচ্ছে, টাটা।